বাচ্চারা যখন একটু সাইজের হয়, আপনি যদি বাজারে, যেমন আমার বাচ্চাটার বয়স 4 বছর, যদি আমি আসা শুরু করি ও গাড়িতে উঠে ও আসবে, বাজারে গেলে ও যাবে। তো এরকম যখন সময়, তখন নবীজির বয়স হচ্ছে 11-12 বছর। তো চাচা ব্যবসার কাজে যাবে, আমি কি শেষ করে দিব নাকি? 1 ঘন্টা চলুক, 45 পর্যন্ত চলুক, তার আগে হয়তো শেষ করে দিব। তাহলে বলতেছিলাম বিশ্ব নবীজির বয়স 11-12। চাচা আবু তালেব ব্যবসার কাজে যাবে, ভাতিজাকে বলে না। ব্যবসার কাজে যাবে, ভাতিজাকে বলে না, কারণ বললেই তো পাঁচ ধরবে। পরে যখন জানতে পারছে যে চাচা তো যাবে ব্যবসার কাজে, এবার চাচাকে ডাক দেব না, চাচা আমিও যাব, আমি তো বড় হয়ে গেছি, আমি আপনাকে সাহায্য সহযোগিতা করবো, মালামালগুলো একটু ধরা বান্ধা করতে পারবো। যাইতে যাইতে 70 জন থেকে 72 জনের একটা কাফেলা নিয়ে চলে গেল ব্যবসার কাজেই। যাইতে যাইতে ওই রাস্তার ভিতরে লক্ষ্য করবেন, ওই যে বলছিলাম এক পাদ্রী, ওই যুগের যারা পাদ্রী ছিল, নবী কেমন হবে, তার চেহারা কেমন হবে, সে কেমনে আসবে, তার বাবার নাম কি হবে, ওই পাদ্রী সব ডিটেলস পাইছে যে এই রাস্তা ধরে বিশ্ব নবীজি তার চাচার সঙ্গে 13 থেকে 14 বছর বা 11 বছর বয়সে ব্যবসার কাজে আসবে। সুবহানাল্লাহ। পাদ্রী নবীজিকে এক নজর দেখার জন্য ওই জায়গায় রাস্তার ভিতরে, আপনারা যে কি বলেন, সরাইখানা, সরাইখানা মানে মেহমানখানা, লোক যারা ব্যবসার কাজে আসতো তাদেরকে আটক করে খানা দানা খাওয়াইতো, পরিচয় নিত, ছেড়ে দিত। এইভাবে খাওয়াইতে খাওয়াইতে পাদ্রীর সম্পদ প্রায় শেষের দিক। সুবহানাল্লাহ। লক্ষ্য কি? নবীজিকে দেখা। লক্ষ্য কি? নবীজিকে দেখা। নবীজির মহব্বতে আপনারা অর্থ খরচ করতে রাজি আছেন তো? কি কর, খরচ করতে রাজি আছেন তো? আজ ভাঙাবো আপনাদের। পাদ্রী সমস্ত সম্পদগুলো ব্যয় করে দিছে, প্রায় সম্পদ শেষের দিন। 1 নম্বর তার টার্গেট হচ্ছে বিশ্ব নবীজিকে দেখা, কখন নবীজি আসবে। আর আমরা যদি বলি নবীর নামে কিছু দেন, ইসলামের নামে কিছু দেন, আমরা সিরা টাকা দেই। কি সিরা টাকা দেই? একে জন সিরা টাকা দিচ্ছে আছে। আল্লাহ, দানের বেলায় সিরা টাকা চালাইলে চালাইবে, তো আর আমি চালাইতে পারবো না, ওই জন্য সিরা টাকা দিয়ে চালাই। তাহলে বলতেছিলাম নবীজিকে দেখার জন্য অর্থ সম্পদ ব্যয় করে প্রায় নিঃস্বরে বাবা। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কাফেলাটা ওখানে গেছে, যাওয়ার পর এবার বিশ্বনবীজি একটা গাছের নিচে বসা, মাল সামানাগুলো ওখানে দেওয়া। এবার যখন কাফেরের লোকজন আসছে, পাদ্রী ডাক দিয়ে বলে কোথা থেকে আসছে? কয় মক্কা থেকে। এক নাম্বারটা বলছে। কয়জন আসছে? কয় 72 জন। 2 নাম্বারটা বলছে। কয় তোমরা কোন থেকে কই যাবা? কয় মক্কা থেকে সিরিয়া শহরে যাব। কয় তাও বলছে। কয় তোমরা কয়জন? 72 জন। কয় এখানে কয়জন? কয় 71 জন। কয় আরেকজন কয়? কয় মালের কাছে। কয় মালের কাছে আছে। বয়স কত? কয় 11-12। কয় তোমার কি হয়? কয় আমার ছেলে হয়। কি হয়? বাবা তো নাই, আম্মুর রজুলি সিনবু আবি, চাচা বাপের চাচা। তো চাচা বলতেছে তো আমার ছেলে হয়। পাদ্রী ডাক দিয়ে বলে, রে বন্ধু, মিথ্যা কথা কেন বলো? আমি যে কিতাবে দেখেছি তোমার ছেলে নয়, তোমার ভাতিজা। সুবহানাল্লাহ। তাকে ডাক দিয়ে নিয়ে আসো। দেখেন আদব, দেখেন মুরব্বীরা যেখানে বসছে, বিশ্ব নবীজি কিন্তু ওইখানে বসেন নাই, দূরে আছে, সাইডে আছে। আর আপনার মুরব্বী তো দূরে থাক, কারা কোন জায়গায় আছে দেখার টাইম নাই। সিগারেট একটা ধরায়া বর্তমানে যুবকেরা টানে, কথা এখন ঠিক কিনা? বর্তমানে কিছু কিছু যুবক এমন, সব যুবক না, যুবক সব যুবক না, কিন্তু কিছু কিছু আমি দেখি বলে পুরার চেয়েও বেশি হয়ে গেছে। মানে এমন সিগারেট ধরা টানতেছে, আশেপাশে দিয়ে যে আছে একটা মুরব্বী মানুষ আছে কিনা সেটাও দেখার টাইম। মানে ওর এত টেনশন মাথায় ঢুকছে, এত সংসারের চিন্তা আর দুনিয়ার চিন্তা তার মাথায় গ্রাস করে নিছে, ও মানে মান সম্মান ইজ্জত সব হারায় যাচ্ছে।
কিন্তু নবীজি শিক্ষা দিলেন মুরব্বীরা যেখানে আছে তার থেকে একটু সাইডে থাকে, দূরে থাকে। পাদ্রী ডাকতে বলে নিয়ে আসো। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে আসলো, চেহারা দেখে পাদ্রী অনেক আনন্দিত খুশি হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, রে আবু তালেব, শোনো শোনো, তুমি এই ব্যবসার কাফেলাটা নিয়া তুমি আর গন্তব্যে যাও না, তুমি এখানেই মাল বিক্রি করা শুরু করো। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর শত্রুর অভাব নাই। তুমি যদি ওইখানে যাও, যেরকম আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনি, এরকম ভাবে যারা চেনে, যদি বিরোধী পার্টি হয় বিশ্বনবীকে গায়েব করে ফেলবে, হত্যা করে ফেলবে, গুম করে ফেলবে, আয়না ঘরেও দিতে পারে। কি কর, আয়নার ঘরেও দিতে পারে। তখন তো আয়নার ঘরটি ছিল না, যারা শত্রু যুগে যুগে তারা দেখতে আয়নার ঘর আছে, হয়তো সিস্টেম ভিন্ন। মনে করেন যে একটা গোডাউনের ভিতরে থেকে ওটাই আয়না। তাইলে বলতেছিলাম, এবার পাদ্রী ডাকতে বলে, ও আবু তালেব, আপনার মক্কার যাওয়ার, আপনি আর ব্যবসার কাছে সিরিয়া যাওয়ার কোনো দরকার নাই। আপনি আপনার ভাতিজাকে নিয়ে ফিরে যান, আর যত ধন সম্পদ নিয়ে আসেন এখানে বিক্রি করেন। ওইখানে কে নিবি? ওই আল্লাহর নাম নিয়ে বেচা শুরু করে। বিক্রি করা যখন শুরু করে দিল, দেখা গেল আস্তে আস্তে মুহূর্তের ভিতরে সমস্ত মাল বিক্রি করে শেষ করে দিল। দেখবেন বাজার ঘাট খুব শ্যামশ্যামা, লোকজন না, তারপরে ওই দিন বেচা কিনা ভালো হয়েছে, হয় না এরকম? আবার দেখবেন যে বাজার ঘাট খুব জমজমা, কিন্তু ওই দিন বেচা কিনা নাই, এরকম হয় না? তো পাদ্রী বললো, আপনি বেচা কিনা শুরু করে দেন, চিন্তা করেন না, আল্লাহ আছে।